আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না করার জন্য রেডি হয়ে গেলাম। তো ইলিশ মাছ কালকেই নিয়ে আসছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সকালবেলা ঘুম থেকে উঠে মাছটা একটু ভিজায় রাখছিলাম, রাইখে আবার একটু শুয়ে পড়ছিলাম। তারপর আবার এখন ওইটা কাটা বাছা করে যে রান্না বসায় দিছি। তো একটা টমেটো দিয়া 6 পিস মাছ ভুনা করব। আর মেয়ের জন্য 2 পিস ভাজি করে নিয়েছি। তো এই যে ডাল হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে রেখে দিছি। আর এখানে টমেটোটা কষানো হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। তো আজকে অনেক দিন ধরে ইলিশ মাছ আনে না। ইলিশ মাছে আমার অ্যালার্জি না, তো বাচ্চার আব্বুর অ্যালার্জি অনেক বেশি। তারপরে ভাবলাম মাথা লেজা দিয়ে কচু শাকগুলো রান্না করব। তো বাগানের কচু শাকগুলো অনেক দিন হয়ে গেছে, কাটা হয় না। তো এই কারণে বাতি হয়ে গেলে আর ভালো লাগবে না, তো আজকে কেটে নিলাম। তো ভাজি, ডাউল ভাত আর মাছ ভুনা হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে। তো এখন কচু শাকটা রান্না করে নিচ্ছি। তো এখনও নাস্তা করি নেই, তো ভাবলাম রান্নাটা শেষ করে তারপরে নাস্তাটা করব। তো কচু একটু বাতি হয়ে গেছে, এমন না হয় নাই। তো হালকা একটু পানি দিলাম, যদি একদম থাকতো তাহলে আর পানি দিতে হতো না। তারপরে রান্নাটা শেষ করে এখন টেবিলগুলো পরিষ্কার করে খাবারগুলো একটু গুছিয়ে রাখবো। পানিগুলো তো এখন আগে সকালবেলা রাতে খাওয়া দাওয়া করতাম, সকালে পানি ভরাইতাম। আর এখন এত পরিমাণ পানি লাগে, যখনই শেষ হয় তখনই পানি ভরায় নিই আর কি। তো আজকে একবারে রান্না করতে করতে 4 পদ 5 পদ রান্না হয়ে গেছে। তো এই হাঁড়ি পাতিলগুলা কালকে আইসক্রিম বানাইছিলাম, তো এগুলো নামাইছি। এখন একটু মুইসা জায়গায় উঠায় রেখা দিলাম, আর একটু আলমারিটা মুছা নিতেছি। তো ফার্নিচারগুলো কিন্তু ডেলি মোছা লাগে, কিন্তু মুছি না, 1-2 দিন পরই এখন মুছি। কারণ এত গরম পড়ছে, কাজ করতে একদমই ভালো লাগে না। তারপরেও যেই কাজগুলো কন্টিনিউ করা লাগে ওগুলো না করে একদমই পারা যায় না। দেখা যায় ঘর মোছা, কাপড় ধোয়া, ঘর ঝাড় দেওয়া, তারপরে রান্না, এই কাজটা তো করতেই হয়। তো এই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু যেই হাতে সামনে কাজগুলো থাকে এগুলো একটু করেই নিই। ফ্যান মোছা, জানালাগুলো মোছা, এগুলোর মধ্যে একদম ধুলা ভরে যায়। তো এই কারণে একটু মুছে নেই। তো এই যে গ্লাসটা কিন্তু আমার মেয়েটা সব সময় হাত দিয়ে দিয়ে নষ্ট করে ফেলে। তো এই কারণে একটু বেশি মোছামাছি করতে হয়, যেহেতু ছোট বাচ্চা ঘরে। আর আমি কিন্তু আমার মেয়েটাকে সবসময় নিজের হাতেই খাইয়ে দিই। আর এই টেবিলটার নিচে আমি পেঁয়াজ রসুন রাখি, আলু রাখি। তো আলুগুলো আর এখন রাখি না, দেখা যায় আলু তেমন একটা আমাদের খাওয়া হয় না, শুধু ভাজি ব্যবহার করি। আলু খাই যখন, ভাজি খাই তখন আর কি। তো এই কারণে আলু আর রাখি না। তো এই টেবিলটার নিচে শুধু পেঁয়াজ রসুন রাখি, আর আমার ছেলের স্কুলের জুতাগুলো রেখে দিই এক পাশে। তো এখন সবগুলো রুম গুছানো হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে চুলার পাটটা পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নার পরে কিন্তু অনেকগুলো থালা বাসন হয়েছিল, এইগুলো এখন মাইজা পরিষ্কার কইরা চুলাটা ধুইয়া তারপরে আবার ঘর মুছে নিব। তো এত রোদ, বাথরুমের ভিতরে কাজ করতে অনেক বেশি গরম লাগে। আর দেখা যায় বাগানের ভিতরেও যদি দুপুরবেলা বেশি রোদ থাকে, একটু পানি দেওয়া রাখলে দেখা যায় অনেক ঠান্ডা লাগে। তো আমাদের বাগানটা তো রুমের সাথেই, এই কারণে রুমটা যেরকমভাবে পরিষ্কার করি বাগানটা ঠিক তেমনভাবেই পরিষ্কার করা লাগে। তারপরে এখন আবার এই বোতলগুলা একটু মাইজা নিলাম, একটু পানি ভরায় নিয়ে 1 পাতিল পানি ফুটাইতে দিয়ে দিব। তারপরে পানিগুলা ফুটাইতে দিয়া এই যে আমি চলে আসলাম বাথরুমে। গরম লাগে, তা বাগানের এক কোনায় একটু ছায়া পড়ছে, সেইখানে বসে বসে আমার মেয়ের অলকলতটা একটু ধুইতেছি, আর কাপড়গুলা ভিজায় তারপরে ধুয়ে নিব। তো আমার ছেলেটা একটা গেঞ্জি পরে আর ঘামে, আবার আরেকটা পরে, এই কারণে আর বেশি ময়লা হয় নাই। তো একটু ভাবলাম লগে লগে ভিজায় লগে লগে কাইচা ধুয়ে দিলাম। তারপরে ঘরটা মুছে নিচ্ছি, ঘর মুছে তারপর গোসল করে নিব। বাগানটাও ঝাড় দিছি ঘর মোছার পরে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে এসে সন্ধ্যার দিকে আসরের নামাজ পড়ে তালের আডি খেয়েছি। তবে আসরের নামাজ পড়ে আমি খাই না, নামায় রাখছিলাম, আমার খাইতে ভয় লাগে যে
আমার আত্মীয়স্বজন যারা মরছে তাদেরকে নাকি খেতে দিবে না, এই কারণে খাই না। তো তারপরে দেখো আমার জালে আর আমি ফুচকা খাইতে গেছিলাম। ভিডিওটা আজকের মতো